হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও মহান রব্বুল আলামিনের রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমএআই টেকনোলজি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে গাড়ি বিক্রয়পত্রর দলিল টাইপিং করতে হয়, এ টু জেড আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি ভিডিও টিউটোরিয়ালে। মূল ভিডিও টিউটোরিয়ালটিতে তো টিউটোরিয়ালে যাওয়ার পূর্বেই বলে রাখি, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার, গাড়ির বিক্রয়পত্র দলিল কিভাবে লিখতে হয়, আমরা কিভাবে এটা লিখবো, এই বিষয়ে যদি আপনি একটি ভিডিও টিউটোরিয়াল বানাতেন তাহলে খুব উপকৃত হব। যার কারণে অনেকে রিকোয়েস্ট করেছেন, অনেকে মেসেজ করেছেন, অনেকে মেইল করেছেন, যার কারণে আজ আমার এই ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে উপস্থিত হতে চলেছি। সো যারা নতুন রয়েছেন আমি তাদেরকে বলবো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অলরেডি দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন সরাসরি চলে যাই। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার একটি গাড়ির বিক্রয়পত্র দলিল পেজ আমি ওপেন করছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে আমাদের লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম। এরপর আমাদের লিখতে হবে গাড়ি বিক্রয়পত্র দলিল। দেন এরপর আমাদের একটি আন্ডারলাইন দিতে হবে, অর্থাৎ আন্ডারলাইন দিলে একটু পেজের সৌন্দর্যতা বাড়ায়, আপনারা দিয়ে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাশে এখানে আপনারা বিক্রেতার প্রথম পক্ষের স্বাক্ষর দিয়ে দিবেন, এরপর ক্রেতা দ্বিতীয় পক্ষের স্বাক্ষর। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বিক্রেতার প্রথম পক্ষ, যে বিক্রেতা থাকবে তার নাম, ঠিকানা এগুলো এখানে তুলে ধরবেন। এরপরে আপনারা তুলে ধরবেন ক্রেতার যে দ্বিতীয় পক্ষ রয়েছে সেই পক্ষগুলো আপনারা এখানে সুন্দরভাবে তুলে ধরবেন। এরপরে যে মূল কথাটি রয়েছে আমরা সেই কথাটিতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র পুরাতন ভাঙ্গা নিশান প্রাইভেট কার বিক্রয়পত্র দলিলে লিখিত বয়ান আরম্ভ করিতেছি যে আমরা উভয় পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সম্মত হইয়া নিম্ন শর্ত মোতাবেক পুরাতন ভাঙ্গা নিশান প্রাইভেট কার বিক্রয়পত্র আমরা পক্ষ সদয়ে পরস্পর পড়িয়া বুঝিয়া সহি সম্পাদন করিয়া স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে আমরা পক্ষ সদয় নিম্ন শর্ত সমূহ মানিয়া চলিব, ইহার কোনরূপ ব্যতিক্রম করিব না। যদি ইহার কোনরূপ ব্যতিক্রম হয় অপর পক্ষ অত্র দলিল দ্বারা আইনের সহযোগিতা নিতে পারবে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এই কথাগুলো তুলে ধরবেন। এরপরে নিচে কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা তুলে ধরবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে আপনাদের এই লেখাগুলো শেষ হয়ে গেলে আপনারা নিচে অবশ্যই পরবর্তী পাতায় যাওয়ার জন্য এখানে লিখবেন চলমান পাতা 2। এরপরে আমরা চলে যাব পরবর্তী পাতায়। দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি চলমান পাতা 2 আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলমান পাতা 2 আমরা এখানে লিখছিলাম, আপনারা এখানে টাইপিং করে দিবেন। এরপরে অপর পেজে যাওয়ার পর আপনি প্রথমেই পাতা 2 দিয়ে দিবেন। এরপর যে শর্তগুলো রয়েছে আপনি এগুলো সম্পূর্ণভাবে পড়ে নেবেন এবং এইভাবে আপনি তুলে ধরবেন। এবং প্রাইভেট কারের যে পরিচিতি গুলো রয়েছে সেগুলো আপনি এখানে তুলে ধরবেন, গাড়ি নাম্বার, এগুলো সম্পূর্ণ ডিটেলস আপনি এগুলো তুলে ধরবেন। এরপরে আপনি স্বাক্ষর লিখবেন। এখানে স্বাক্ষর লেখার পর অবশ্যই আপনাকে একটি আন্ডারলাইন দিতে হবে যাতে লেখার একটি সৌন্দর্য বাড়ায়। এবং দেখতে পাচ্ছেন এখানে বিক্রেতার প্রথম পক্ষের স্বাক্ষর এখানে দিয়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন 1, 2, 3 এগুলো হচ্ছে স্বাক্ষর, সাক্ষীগণের স্বাক্ষর। এবং নিচে যে দেখতে পাচ্ছেন ক্রেতা দ্বিতীয় পক্ষের স্বাক্ষর। এভাবে আপনারা অতি সহজেই একটি
গাড়ি বিক্রয়পত্র দলিল টাইপিং করতে পারেন। সো ফ্রেন্ড, আমার ভিডিও ডিসক্রিপশনে এই এমএস ফাইলটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।